হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখবো সেটা হচ্ছে আলোর প্রতিফলন। ওকে, তো দেখো প্রতিফলিত হতে গেলে আলোকে আগে হচ্ছে আপতিত হতে হবে, মানে আপতিত আলোক রশ্মি, এবং তারপরে হচ্ছে সেটা রিফ্লেক্ট করে যখন হচ্ছে সেটা প্রতিফলিত হবে বিভেদ তল থেকে, তখন সেটাকে আমরা বলছি প্রতিফলিত রশ্মি বা লাইট অফ রিফ্লেকশন। ওকে, তো এখানে তোমরা ফুল স্ক্রিনে এটা দেখতে পাচ্ছ যে পুরো ছবিটা হচ্ছে ডায়াগ্রামেটিক্যালি হচ্ছে প্রেজেন্ট করা আছে। এখানে দেখো ফার্স্ট হচ্ছে আপতিত আলোক রশ্মি, দেখো যেটা হচ্ছে আমাদের লাইট অফ ইনসিডেন্ট। ওকে, দেখতে পাচ্ছ তো দেখো এখানে আমাদের লাইট অফ ইনসিডেন্ট বা আপতিত আলো যেটা, সেটা কিন্তু আমাদের একটা বিভেদ তল বা রিফ্লেক্টরের উপর এসে হচ্ছে পড়ছে, এবং রিফ্লেক্টরের কাজ কি, সেটা হচ্ছে কিন্তু আলোকে প্রতিফলন করা হচ্ছে তার কাজ। তার ফলে দেখো এখানে আলোটা কিন্তু প্রতিফলিত হয়ে যাচ্ছে, এবং যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লাইট অফ রিফ্লেকশন। ঠিক আছে, এবার এখানে দেখো ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমরা এখানে যদি ছবির মাঝখানটা লক্ষ্য করো, যেখানে আলোটা এসে পড়ছে সেইখানে একটা বিন্দু তৈরি হচ্ছে। ওকে, সেটাকে যদি আমরা একটা বিন্দু ধরে নিই, তাহলে সেই বিন্দু থেকে দেখো সোজা একটা অবিলম্ব টানা হচ্ছে। ঠিক আছে, এবার এই অবিলম্বের যেদিকে হচ্ছে আমাদের লাইট অফ ইনসিডেন্ট আছে, সেদিকে দেখো একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটা অ্যাকচুয়ালি কিন্তু অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট। ওকে, এরপরে চলে আসো ঠিক তার অপোজিট সাইডে, যেদিকে আমাদের প্রতিফলিত রশ্মি বেরিয়ে যাচ্ছিল, যেটাকে আমরা বলেছিলাম লাইট অফ রিফ্লেকশন। ওকে, সেদিকে দেখো এখানেও একটা কোণ তৈরি হচ্ছে, এটাকে বলা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ওকে, তো স্টুডেন্ট চলো এবার পুরোটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো স্টুডেন্ট, আমাদের আজকের প্র্যাকটিক্যালি যে যে জিনিসগুলো আমাদের হেল্প করবে সেগুলো আমরা এক এক করে একটু দেখে নিই। ঠিক আছে, দেন আমরা শুরু করব। তো দেখো ফার্স্ট আমাদের যেটা হেল্প করবে সেটা হচ্ছে একটা রে বক্স। ঠিক আছে, এটা আমরা আগেও তোমাদের দেখিয়েছিলাম। দেন এবার চলে আসছি আমরা একটা প্রিজম, যে প্রিজমটা অ্যাকচুয়ালি আমাদের যে লাইটের রিফ্লেকশন আছে সেটাতে আমাদের হেল্প করবে। ঠিক আছে, টোটাল প্র্যাকটিক্যালটা করতে। এবং এর থেকে সব থেকে মেইন আমাদের যে জিনিস যেটা সব থেকে বেশি হেল্পফুল হবে সেটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটি শিট। ঠিক আছে, যেটা হচ্ছে অলরেডি আগে আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের কাছে প্রিজম রিলেটেড হচ্ছে সবকিছু শো করেছিলাম, সেখানে এটা আমরা বলেছিলাম যে এগুলো আমাদের প্র্যাকটিক্যালে কাজে লাগবে। ঠিক আছে, তো স্টুডেন্ট এখানে ফার্স্ট আমরা আমাদের অ্যাক্টিভিটি সিটের উপর বেসিক্যালি আমাদের যে প্রিজম আছে সেটাকে সেট করতে হবে। এবার হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে লাইটটা জ্বালিয়ে দেখবো। ঠিক আছে, তো দেখো রে বক্স থেকে আমাদের রে বের হবে। তো দেখো দেখতে পাচ্ছ আমরা এখানে সাদা রে হচ্ছে এখান থেকে বের হয়েছে। তার ফলে দেখো এখানে ঠিক যে বিন্দুতে হচ্ছে আমাদের, যেটা হচ্ছে একদম মাঝামাঝি যে বিন্দু দেখতেই পাচ্ছ, এটা লম্বের সাথে হচ্ছে একদম মাঝামাঝি পোর্শনে আছে, সেই বিন্দু থেকে একদম কিন্তু সেন্টারে হচ্ছে আমাদের লাইটটা হচ্ছে পড়ছে। দেখতে পাচ্ছ তোমরা একদম সেন্টারে হচ্ছে পড়ছে। তো দেখো সেক্ষেত্রে আমরা 30 ডিগ্রি থেকে কিন্তু হচ্ছে লাইটটাকে অন করেছি, এবং লাইটটা দেখো এখান থেকে 30 ডিগ্রি কোণ হচ্ছে বেরিয়েছে, এবারে কিন্তু সেম 30 ডিগ্রি যে হচ্ছে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সাথে হচ্ছে মিট করেছে। তার ফলে দেখো এখান থেকে আমরা কি বুঝতে পারছি, দেখো বেসিক্যালি এখানটা হচ্ছে আমাদের 90, তার ফলে 90 থেকে এদিকে 30, এর মাঝে যে কোণ এটা কিন্তু 60 ডিগ্রি কোণ, তাহলে এখান থেকেও এটা 30, তাই এটা 90, এটা 30, তাহলে এর ফলে এখান থেকে এর যে মাঝের কোণ সেটাও 60 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট এবং অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন দুটো কিন্তু হচ্ছে সেম। ওকে, তো দেখো এটা আমাদের সাদা আছে, এটাকে আমরা এবার চেঞ্জ করতে পারি লালে। ঠিক আছে, দেখো লাল দিয়ে আমরা চেঞ্জ করেছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু হচ্ছে আমাদের ঠিকঠাকই একদম। আগে সাদার ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে 30 ডিগ্রি থেকে কিন্তু হচ্ছে আমাদের আলো আপতিত হচ্ছিল, আর এখানে প্রতিফলিত আলো যেটা সেটাও কিন্তু 30 ডিগ্রি থেকেই হচ্ছে বেরোচ্ছে। দেখতে পাচ্ছ এটা? ঠিক আছে, এরপরে চলে আসি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, সাদা আলো থেকেই হচ্ছে আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল করবো, কারণ লাল আলোটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কমই বোঝা যাচ্ছে। এবার দেখো আমি ভালো করে লক্ষ্য করে, এবার কিন্তু আমি হচ্ছে আলোটা নিয়ে চলে এসেছি 45-এ। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 45 থেকেই হচ্ছে বের হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। 45 ডিগ্রি হচ্ছে আপতিত আলো যেটা, সেটা কিন্তু আবার 45 ডিগ্রি হচ্ছে লাইট অফ রিফ্লেকশন হিসেবেই হচ্ছে এখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, আপতিত আলো যেটা, সেটা যে কোণ করে হচ্ছে আপতন হচ্ছে, ঠিক সেই কোণ করেই কিন্তু হচ্ছে প্রতিফলিত রশ্মি হিসেবে বেরিয়ে যাচ্ছে। ওকে, চলো এরপরে আমরা চলে আসি হচ্ছে 60 ডিগ্রিতে। তাহলে দেখো যে আলোটা তার কিন্তু ম্যাক্সিমাম যেটা, দেখো 60 ডিগ্রিতে আসছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ হালকা একটা রে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এটা আসছে, কিন্তু ভালো করে লক্ষ্য করো এখানে যেহেতু হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আর হচ্ছে না প্রায়, এবং ম্যাক্সিমাম যে আলো সেটা কিন্তু এবার হচ্ছে প্রতিসরণ ঘটে যাচ্ছে, যার ফলে এখানে আমাদের প্রতিফলিত যে আলো সেটা কিন্তু কম, কিন্তু প্রতিসৃত যে আলো সেটা কিন্তু অনেক বেশি। বোঝা গেল? তো স্টুডেন্ট, আই হোপ আজকে ক্লাস থেকে তোমরা এখান থেকে বুঝতে পারলে প্র্যাকটিক্যালি যে হচ্ছে আমাদের এখানে হচ্ছে যখন কোনো একটি লাইট পড়ছে তার যে আপতন কোণ হয়, এবং সেই একইভাবে সেই লাইটটি যখন বেরিয়ে যাচ্ছে তার যে প্রতিফলন কোণ, সেই দুটো কিন্তু সবসময়ের জন্য সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অবিলম্বের সাথে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সেটা কিন্তু আমাদের ছবিতে একদম ফার্স্ট আমরা যা দেখেছিলাম সেটার সাথে কিন্তু পুরোপুরি ম্যাচ হচ্ছে, এবং সেটা আমরা প্র্যাকটিক্যালি আজকে দেখলাম। ঠিক আছে, নাও আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।